আমাদের গার্লস ট্রিপ খুব খুব মজা হচ্ছে। কি সুন্দর লাগছে চারিদিকটা ঝর্ণা। ইকো পার্কের মেন অ্যাট্রাকশন 7-in-1 এর জায়গাটায় ফাইনালি আমরা চলে এসেছি। Hey guys, welcome back to my YouTube channel and welcome back to another video. So guys, আজকে চলে এসেছি ইকো পার্কে। তো আজকে ইকো পার্কটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো এবং শেয়ার করব। আজকে তো মনে হয় অনেকটা ভিড় হবে, 26 ডিসেম্বর আজকে। তো দেখা যাক ভেতরে কি কি আছে, সবটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এদিকে আমি চারিপাশটা দেখাচ্ছি। এদিকে দেখো, এখন বেশ ভালোই রোদ, শীতকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে গরমকাল। চারিদিকে যে হারে রোদটা উঠেছে, মানে সোয়েটারও গায়ে দিতে হচ্ছে না। এখানে তোমরা কিন্তু ঢুকেই ফার্স্টে এখানে জায়গা পেয়ে যাবে। এদিকে সমস্ত চিপস, চিড়ে ভাজা, লাইক তারপর পপকর্ন, সমস্ত কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছ এই দিকটা সমস্ত কিছু রয়েছে। এই যে আজকে আমার সাথে রয়েছে মাম, নেক্সট রয়েছে মা। তো আমরা চলে এসেছি তিনজনের গার্লস ট্রিপ, আমাদের গার্লস ট্রিপ আজকে। তো গার্লস ট্রিপে আমরা চলে এসেছি ইকো পার্কে। তো চলো দেখি এবার যা যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এই জায়গাটা হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার। তো চলো গিয়ে টিকিটটা কেটে নি জলদি। ইকো পার্কের এন্ট্রি টিকিট প্রাইস রয়েছে 30 রুপিস করে। এছাড়া টুইসডে টু সানডে টাইমিং আছে 11 AM to 7:30 PM। টিকিট কাউন্টার ক্লোজিং টাইম 7 PM। Entry fee 30 per head. For children aged 3 years and above require full ticket. And Monday closed. তিনটে টিকিট সো ফাইনালি আমরা ঢুকে পড়লাম ইকো পার্কে। যেটা দেখা যাচ্ছে যে পুরো এরিয়াটাই কিন্তু ভীষণই নেচার ওরিয়েন্টেড। তোমরা দেখো কি সুন্দর জায়গাটা, নেচার সুদিং একদম। এদিকে প্রচুর রেড রেড ফ্লাওয়ার আমি দেখতে পাচ্ছি। এদিকে দেখো, তাই খুব ভালো লাগছে দেখতে। আকাশটা পুরো একটা ব্লুইশ হয়ে আছে, আর আজকে তো রোদটা খুব ভালোই উঠেছে। আর ভিড়টা দেখো, ক্রেজটা এরকম। আই গেস 25th অনেক বেশি ভিড় হয়েছিল। আর খুব একটা দেরি হয়নি আমাদের আসতে। এখন বাজে 12:30। তো মোটামুটি 12:30টার সময় এখানে এরকম ভিড় দেখতে পাচ্ছি। তো চলো এবার ভেতরে ঢুকি, পুরো জায়গাটা দেখবো। এখানে দেখতে পাচ্ছি চারিদিকে অনেকে পিকনিক করছে। এই যে একটা গাছ রয়েছে এইদিকে, এখানে সব গোল করে সবাই বসে এখানে পিকনিকের মতন একটা ব্যাপার হচ্ছে। তো বলো কেমন মজা হচ্ছে আমাদের গার্লস ট্রিপ? খুব 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 মজা হচ্ছে। অনেক অনেক কিছু করে আর কি ফাইনালি বেরোতে পেরেছি আমরা। মানে প্ল্যানিংটা যে সাকসেসফুল হয়েছে এটাই হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, তো মা, আমি, মাম তিনজনে বেরিয়ে পড়েছি। তো সবে ঢুকেছি, এবার দেখা যাক, আনন্দ তো করবোই। এই এরিয়াটা একটা পার্কের মতো জায়গা রয়েছে। পাশে কি ওটা কি বোধহয় একটা পুকুর মতো দেখতে পাচ্ছি, ঝিল রয়েছে ওটা। তো ওই জায়গাটা পুরো ঝিল, ওই সাইডে সবাই বসে বসে আছে। আমরাও যাবো কিছুক্ষণ বাদে। আর এদিকে সমস্ত পার্কটায় বাচ্চারা খেলছে, পিকনিক হচ্ছে। আর এখানে দেখো ফ্লাওয়ার গুলো কি সুন্দর দেখতে লাগছে, একদম লাইন দিয়ে পুরোটা রয়েছে। ওই যে দূরে দোলনায় রয়েছে, আমার তো দেখে ইচ্ছা করছে একটু দোলনায় দুলি। এখানে কিন্তু এরকম টয় ট্রেনের মতন রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এরকম ব্লু কালারের একটা টয় ট্রেন। তো এটাই করে কিন্তু এই পুরো এরিয়াটা ঘুরে দেখানো হচ্ছে। তো যারা হাঁটতে পারবে না, বা অ্যাকচুয়ালি এই এরিয়াটা অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। তো এই পুরো এরিয়াটা পুরো হেঁটে দেখা মানে একটু ইম্পসিবলই বলা যায়। আর ইয়াং জেনারেশন পারলেও এটা একটা এজের পার্সন এটা পারবে না। তো সেই জন্য এরকম দেখো সাইকেলও রয়েছে, সমস্ত কিছু আছে পুরোটা ঘুরে দেখার জন্য। তো যারা পারবে না পুরোটা হেঁটে দেখার জন্য, তাদের জন্য এরকম টয় ট্রেন আছে, জিপের মতো গাড়ি আছে, সাইকেল আছে। তো অনেক রকম কিছু আছে। আর এদিকে কিন্তু পুরো বোটিংও করা যায়, ওদিকে বোটিং করছে সবাই। তো সমস্ত ফ্যাসিলিটি রয়েছে তো পুরোটা ঘুরে দেখার জন্য, কারণ এরিয়াটা অনেকটা বড়। এই যে এই জিপগুলো দেখতে পাচ্ছ, জিপগুলোতেও কিন্তু সমস্ত নিয়ে যাচ্ছে। এখানে সমস্ত সাহায্য করার জন্য পুলিশ গাইডরা রয়েছেন, তারা হেল্প করে দিচ্ছে বয়স্ক যারা আসছে তাদের জন্য, বা এরা যারা গাড়িতে যাবে সেটার জন্য। এখানে দেখতে পাচ্ছ পার্কের মতন ছোটরা খেলছে। ভেতরটা খুবই সুন্দর, মানে আসলেই যেন মনটা ভালো হয়ে যায় এরকম একটা প্লেস।
এখানে দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে এই কলাবতী ফুলগুলো। এদিকটা পুরো বাগান কলাবতী ফুলের। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সাইকেলগুলো, ছোট ছোট সাইকেল নিয়ে নিয়েছে অনেকে, তো এই সাইকেলে করে করেই যাচ্ছে। আমি পিছিয়ে পড়েছি, এনারা দুজন এগিয়ে গেছেন। এখনো হাঁটা যাচ্ছে তো। এখানে এক ধরনের কি সুপারির মতন কিছু গাছ রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, ঝুড়ি ঝুড়ি টাইপসের হয়ে আছে। দেখো, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি এটাকে কি গাছ বলে, যাই হোক। আর নিচে রয়েছে সমস্ত গাঁদা ফুল, গাঁদা ফুলের সব দেখো সারি সারি গাঁদা ফুল। এটা কি লাল কাঞ্চন, বাও কি সুন্দর দেখতে লাগছে লাল কাঞ্চন ফুলগুলো, একদম রানী কালারের মধ্যে, দেখো কি সুন্দর দেখতে। পুরো এরিয়াটাই খুব সুন্দর, মানে চারিদিকে নানা রকম গাছ, ফুল গাছ সমস্ত কিছু দিয়ে সাজানো, দেখতেও খুব ভালো লাগছে। এই যে এদিক থেকে এই যে সায়েন্স সিটি দেখা যাচ্ছে, সায়েন্স সিটি এই এরিয়াটায়। এখান থেকে যত আসছি সায়েন্স সিটিটা কাছে দেখা যাচ্ছে। এই যে সামনের দিকে আসছি আমরা, 1 নম্বর গেট পেরিয়ে গেছে, যত এদিকে আসছে এদিকে কিন্তু ভিড়টা দেখা যাচ্ছে, মানে ওদিক থেকে দেখা যাচ্ছে কুচি 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 ছোট 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 সমস্ত লোক। এইখানে কিন্তু সমস্ত পানিপুরি, তারপর আইসক্রিম, সমস্ত খাবারের দোকান রয়েছে। এটা সব টেবিল চেয়ার পাতা সব কিছু। আর এই দিকটায় দেখো নানা রকম ফুড আইটেম রয়েছে, এখান থেকে সেই চিকেন পপকর্ন থেকে শুরু করে চিকেন ফিঙ্গার সমস্ত কিছু এদিকটায় রয়েছে। বিশাল বড় এরিয়া। এইদিকেও আবার একটা ওয়াশরুম রয়েছে, চারিদিকেই রয়েছে, মানে ওয়াশরুম নিয়েও খুব একটা প্রবলেম হবে না, মোটামুটি একটু এগিয়ে গেলেই কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি একটা কটেজের মতন রয়েছে ওদিকে, এই যে কটেজ, একটা কটেজ দেখা যাচ্ছে। এইবার ঢুকছি আমরা গোলাপ বাগান। এদিকে হচ্ছে পুরো দুদিকেই সমস্ত গোলাপ বাগান, দেখো কত গোলাপ হয়ে আছে দুদিকে, সারি সারি গোলাপ। ওই যে সাদা গোলাপ, এদিকে রেড কালারের গোলাপ, কি সুন্দর দেখতে। মনে হচ্ছে যাই এক ছিঁড়ে নি, সেটা তো করা যাবে না। এই জায়গাটা শুধু গোলাপ আর গোলাপ, দেখো এত রকমের গোলাপ, মানে দেখেই না চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এদিকটা পুরো রেড গোলাপ ছিল, ইয়েলো ছিল, এদিকটা দেখো পিঙ্ক কালার, সমস্ত পিঙ্ক কালারের গোলাপ, পিঙ্ক, পার্পল, ডুয়েল কালার, হোয়াইট উইথ পিঙ্ক, হোয়াইট উইথ পিঙ্ক রয়েছে, টুইন ওয়ান কালারের গোলাপ। ওদিকে আবার হোয়াইট গোলাপ, মানে কি সুন্দর। এই একটা এরিয়া, এই জায়গাটা বেশ ফটো তোলার জন্য খুব ভালো। কি সুন্দর দেখতে লাগছে, ওয়াও অসম, জাস্ট দারুণ লাগছে, কি ভালো লাগছে দেখতে, ওয়াও। মানে আমার তো মনে হচ্ছে গোলাপ বাগান দেখেই যেন মন ভরে যাচ্ছে, এত সুন্দর, মানে শান্তি, এসেও শান্তি একটা। আর এরকম একটা নেচার সুদিং এরিয়াতে ঘুরলে না মনটাও ভালো থাকে। দেখো দুই বোন সেলফি তুলছেন, আর আমি পুরো এরিয়াটা কভার করার চেষ্টা করছি তোমাদেরকে দেখাবো বলে। এই যে সাদা গোলাপ, এই যে সাদা গোলাপ, সাদা গোলাপগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, মানে প্রত্যেকটাই সুন্দর। অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, সবাই খুব ক্লান্ত এবার, তাই এবার একটু বসে কি খাওয়া হচ্ছে, ঘটি গরম, ঘটি গরম, একটু ঘটি গরম খাওয়া হচ্ছে। একটু রেস্ট নিয়ে তারপর আবার বাকিটা করা হবে। রেস্ট নিয়ে এখন আমরা আবার 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। এখন 3 নম্বর গেটের কাছে আমরা রয়েছি। টুকটাক খাওয়া দাওয়া হলো, ফুচকা খেলাম, পপকর্ন, ঝুড়ি ভাজা এসব খেয়ে এখন আমরা 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। আর এই দিকটা দেখো পুরো জঙ্গলের মতন, মানে এটা হচ্ছে চিলড্রেন গার্ডেন পেরিয়েই রয়েছে জায়গাটা, খুব সুন্দর। এই দিকের এরিয়াটাও মানে খুব ছায়া রয়েছে, সব ভেতরে ভেতরে বসেও আছে অনেকে।
ছোটখাটো পিকনিক মতন করছে প্রত্যেকদিন, নিচে চাদর ছিটিয়ে। খুব একটা রোদ নেই এখানে। এই যে জায়গাগুলো, এগুলো তো কিন্তু দেখে আমার মনে হচ্ছে কোনো একটা গাছের তলায় গিয়ে বসে পড়ি, বসে একটুখানি আরাম করি, মানে এটাই মনে হচ্ছে এই জায়গাগুলো দেখে। মানে আমার নিজের পার্সোনালি এই জায়গাগুলো খুব ভালো লাগছে, মানে পুরো এই এরিয়াটা লাগছে কি অন্য কোথাও একটা এসেছি এরকম। তো চলো দেখি, বেশ ভালোই লাগছে। তো এখন চলে এসেছি গেট নাম্বার 3 এর কাছে, এবার গেট নাম্বার 3 ক্রস করবো। গেট নাম্বার 3 ক্রস করে আমরা চলে এলাম এই জায়গাটায়, যেখানে ঢুকতে গেলে হোয়াইট কালারের দুটো মুখোশের মতো মুখ রয়েছে। ভালো লাগে দেখতে, সমস্ত ওই মুখোশ মতন বানানো রয়েছে নিয়ে ভালোই ফটো আসবে, ভীষণই ভালো ছবি আসবে। কি সুন্দর লাগছে চারিদিকটা ঝর্ণা, তবে গায়ে কিন্তু জলগুলো ছিটে ছিটে আসছে, কারণ চারিদিকের ঝর্ণাগুলো খুলে দিয়েছে, এই সাইড ওই সাইড, তো চারিদিকে ঘুরে দিয়েছে বলে একটু ওই দিকটায় দাঁড়ালে কিন্তু জলের ছিটেগুলো আসছে। বাট ভিউটা জাস্ট দেখো কি সুন্দর ভিউটা। এসছি সেই ইকো পার্কের মেন অ্যাট্রাকশনের জায়গায়। এবার আমরা এই জায়গাটায় ঢুকবো, তার জন্য টিকিট কেটে নিয়েছি। তো চলো, এই হলো জায়গাটা। আবার টিকিট কেটে ফাইনালি আমরা ইকো পার্কের মোস্ট অ্যাট্রাকটিভ এরিয়ার ভেতরে ঢুকে পড়লাম। ও ওয়াও, এই সেই জায়গা যেটার জন্য ইকো পার্কের একটা আশা, মানে মেইন অ্যাট্রাকশন মিশরের পিরামিড। তাহলে মিশরের পিরামিড আমাদের এখন কলকাতাতে হয়ে গেছে, তো এটার জন্যই কিন্তু মেইনলি সবাই দেখতে আসে, যে আমাদের কলকাতায় বসে আমরা এই জায়গাগুলো দেখতে পাচ্ছি, এটার জন্য খুবই ভালো। এই যে যেটা রয়েছে এই হচ্ছে ফেরাওয়ের মূর্তি মিশরের, আর এই হচ্ছে পিরামিডগুলো। এখানে কিন্তু পিরামিডের ভেতরেও একটা ঢোকার জায়গা আছে, এই যে এই দিক দিয়ে পিরামিডের ভেতরে ঢোকার জায়গা আছে। চলো দেখি, ঢুকি মিশরের পিরামিডের ভেতরে। মিশরের পিরামিডের ভেতর ঢুকছি আমরা, কিরকম গুহার মতন জায়গা দেখি। সেই মমি, একটা জায়গা, মানে দারুণ। ইকো পার্কের মেন অ্যাট্রাকশন 7-in-1 এর জায়গাটায় ফাইনালি আমরা চলে এসেছি। ভিক্টোরিয়ার ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে, নিচে ঝর্ণা আর ঠিক মিডলে রয়েছে ভিক্টোরিয়া, আর ভিক্টোরিয়ার ওপরে দেখো সূর্যি মামা উঁকি মারছে ঠিক বিকেল হওয়ার সময়, তো ভিউটা দারুণ লাগছে দেখতে। এবার একটু চা খাওয়া যাক। অনেকটা ঘোরাঘুরি হয়েছে, টুকটাক স্ন্যাক্স খাওয়া হলো, এবার একটু চা খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করে নিই। একদম অন্যরকম এই জায়গাটা। ফিলিং গুহা গুহা। এবার তোমাদের এই জায়গাটা থেকে ভিক্টোরিয়ার ভিউটা দেখাবো। দেখো এখান থেকে ভিক্টোরিয়াটা কি সুন্দর লাগছে দেখতে। 2000 years later. ফাইনালি আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট, মোটামুটি সবটাই কভার করেছি। তো বলো কেমন লাগলো? বলো। দারুণ দারুণ, কি খুব ভালো লাগলো। কত কি দেখলে তোমরা? অনেক কিছু, তো আমরা অনেক কিছুই দেখতে পেলাম, মজাও করলাম, ছোটখাটো পিকনিকের মতন ফিল হলো। তো চলো দেখতে থাকো।
সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর তার সাথে সাথে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ আসছে আরও নতুন নতুন ব্লগ, ডান্স ভিডিও। তো সাথে থাকো, পাশে থাকো।